আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হোয়াইট সস চিজি একটা পাস্তা, চিজে ভরপুর। অনেক মজা হয়েছিল এই পাস্তাটা। তো প্রথমে আমি পানিতে একটু লবণ আর একটু তেল দিয়ে পাস্তাগুলো সিদ্ধ করে নিব 5 মিনিটের জন্য। আমি হাফ সিদ্ধ করব, মানে 80% সিদ্ধ করব। তো এরপর পাস্তাগুলো আমি উঠিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম, কুচি কুচি করে কেটে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। তো দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুটা রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া আধা চামচের একটু কম দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি আমি। ভাজা হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে অনেক রকমের পাস্তাই ব্যবহার করেছি। তো এরপর আমি উঠিয়ে নিয়েছি সেগুলো। এরপর আমি আবারও প্যানে 2 চামচ ঘি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ঘিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আধা কাপেরও একটু কম আমি আটা নিয়েছি। নিয়ে আমি ভালো করে ঘির সাথে আটাগুলো মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিব দুধ। আমি এখানে আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়েছি। তো আমি এখানে প্রায় 1 কাপ 2 কাপের পরিমাণের মতো আমি দুধ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে আটার সাথে দুধগুলো মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে আটাগুলো দলা পেকে না যায়, সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে তারপরে দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এর মাঝে দিয়ে দিব আমি একটু লবণ, যেটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন দিয়ে দিব। এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। তো এরপর আমি চিজ দিয়ে দিব। আমি মজারেলা চিজটা এখানে ব্যবহার করেছি, আপনারা যে কোনো চিজই ব্যবহার করতে পারেন। তো এরপর আমি চিজটা দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো। আমি এখানে চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ, খেতে বেশ মজা লেগেছে। আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। এটা